12 ইঞ্চি সাইজের একটা পিজা নামি দামি রেস্টুরেন্টের মতো চুলায় তাওয়াতে বানিয়েছি। এই পিজাটা খেতে যে কত বেশি টেস্টি হয়েছিল, এই রেসিপিতে এটা না বানালে বুঝবেন না। পিজার ডোয়ের জন্য একটা বাটিতে হাফ কাপ গরম দুধ নিয়েছি, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। এখন যেহেতু শীতের দিন ইস্ট অ্যাক্টিভ হতে সময় লাগবে, এই জন্য 1 টেবিল চামচ দিয়েছি। তারপর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। একটা সফট ডো হয়ে গেছে, আর এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে দিব। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এই পর্যায়ে বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে একটু বেলে নিচ্ছি। পিজা যদি আপনি আরো পাতলা করতে চান তাহলে এই ডোটা দিয়ে 2টা পিজা বানাতে পারবেন, তবে আমার কাছে কিছুটা মোটা ভালো লাগে, এই জন্য একটু মোটা সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন পিজা ট্রেতে নিয়ে পুরোটাতে ছড়িয়ে দিলাম, আর উপরে কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই পিজার ট্রেটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। চুলাতে বানালে আপনাকে এই স্টেপটা ফলো করতে হবে। এটা ঢাকনা দিয়ে অল্প আঁচে ঢেকে ততক্ষণে আমরা কিছু চিকেন সতে করে নিচ্ছি। 1 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম একটা প্যানে, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন কুচি। এখানে কিছু মুরগির মাংস দিয়েছি হাফ কাপের মতো, 1 চা চামচ সয়া সস আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পাপড়ি করে নেওয়া, একটার মতো হবে। তো এভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি, চিকেনটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পিজাটা যেহেতু আমরা চুলাতে তৈরি করছি, কিছুটা অরেগানো দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমাদের রুটিটাও অনেকটা কুক হয়ে গেছে। এই পর্যায়ে উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। পুরোটা রুটির উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি এভাবে করে। টমেটো সসটা লাগিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে চিকেন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা। এখন উপরে আপনার পছন্দ মতো চিজ দিতে পারেন, চিজ আর একটু কমিয়েও দিতে পারেন, তবে পিজাতে চিজ একটু বেশি দিলেই টেস্ট ভালো আসে। তো পুরোটাতে এভাবে করে চিজ ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একদম কুচি করে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু পাতলা করে কুচি করতে হবে, কারণ এটা আমরা চুলাতে বেক করব। পুরোটাতে এভাবে করে ক্যাপসিকামটা ছড়িয়ে দিচ্ছি। এখন উপরে আরও কিছু অরেগানো আর কিছু গোলমরিচের গুঁড়া আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি আমি স্বাদ বাড়ানোর জন্য। যদি কেউ ঝাল কম খেতে চান এই পর্যায়ে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিট। এই সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে। রুটিটা যেহেতু আমি আগে থেকে কিছুটা কুক করে নিয়েছিলাম, এই জন্য পিজাটা হতে কিন্তু সময় লাগবে না। আর হয়ে গেলে সাইড থেকে যখন এরকম বাবল উঠবে তখনই বোঝা যাবে যে পিজাটা ভালো করে হয়েছে। চুলা থেকে নামিয়ে এটা কেটে গরম গরম পরিবেশন করলে এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাসায় বানিয়েছেন, তাও আবার চুলাতে। ঝটপট বানিয়ে নিতে পারেন সন্ধ্যার জন্য এরকম সাইজের একটা পিজা। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।